আজকে মে মাসের 23 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোড়াপাড়া সরকারি ডিগ্রি কলেজ, যেটা ইতিপূর্বে এটা জমিদার বাড়ি হিসাবে খ্যাত ছিল। এটা সুন্দর একটা পরিবেশ, জমিদারি কায়দায় বাড়িটা করা, পুকুর আছে, ওইদিকে একটা মঠ আছে, রাস্তা শীতলক্ষার ধার। তো সুন্দর পরিবেশে আমাদের সাথে আছে ঢাকার মিরপুর থেকে আগত শিমুল মিয়া, তারপরে গাজীপুর বদরুদ্দোর থেকে আগত রাজ্জাক চিস্তি, এটাতে আরো আছে উত্তরা থেকে বাবুল মুন্সি। তো এই পরিবেশে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, বর্তমানে চারিদিকে ঈদুল আজহার যে একটা মহা উৎসব চলছে। তা আমরা যদি প্রশ্ন করি যে এই উৎসবটা কি ধর্মীয় উৎসব না সামাজিক উৎসব, অনেকেই নিঃসন্দেহে বলবে এটা যে ধর্মীয় উৎসব। ঈদটা তো নিশ্চয় ধর্মীয় উৎসব। ধর্মীয় উৎসব যে এটা কিভাবে আপনি প্রমাণ করবেন? পৃথিবীর সমস্ত মানুষের কাছে, বাংলাদেশের সকল আলেম ওলামা মাওলানাদের কাছে আমার প্রশ্ন বা জিজ্ঞাসা, এই পবিত্র ঈদুল আজহা বাংলাদেশে আপনি যে সরকারি ছুটি ঘোষণা করে এই উৎসবটাকে ধর্মীয় উৎসব প্রমাণ করবেন, এটা কোন কোন আয়াত দিয়ে বাবু? এটাতে আয়াত দিয়ে প্রমাণ করতে গেলে তো দিনের দলিল আসছে একমাত্র কোরআন। কোরআন দিয়ে তো প্রমাণ করতে হবে ঈদুল আজহাটা বাংলাদেশের জন্য ধর্মীয় উৎসব। কোরআনের ভিতরে যে বিষয়টা আসছে যে ঈদের এই উৎসবটাকে বাংলাদেশে পালন করার কোন কারণ নাই। এটাতে ঈদুল আজহা মানে হজের উপলক্ষে এই ঈদ। হজটা তো শুধু কাবাগিরের চতুষ্পার্শ্বের মানুষের জন্য হজ ফরজ। যতদূর সীমারেখার মানুষ পায়ে হেঁটে যেতে পারবে তাদের জন্যই শুধু হজ ফরজ। সূরা হজের 27 নম্বর আয়াত। বাংলাদেশের থেকে একজন সুনির্দিষ্ট সময়ে পায়ে হেঁটে কাবা ঘরে যাওয়াটা এটা হচ্ছে জুলুম হয়ে যায়। আল্লাহ তো কার করে জুলুম করে না। তাহলে এই বাংলাদেশের মানুষের জন্য হজটাকে যদি ফরজ করে আর সেই উপলক্ষে যদি এখানে ঈদুল আজহা উৎসব পালন করে, তাহলে আল্লাহ পাক মানুষের জন্য, বাংলাদেশের মানুষের প্রতি, মুমিনের প্রতি হজ চাপিয়ে দিয়ে এই বাংলাদেশের একজন গরিব মুমিনের জন্য এটাকে জুলুম হিসাবে গণ্য হয়ে যায়। জুলুম করছে, আল্লাহ জুলুমকারী হয়। আল্লাহ তো কার উপরে জুলুম করে না। এই সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলছে আল্লাহ কার উপরে জুলুম করে না। কাজেই বাংলাদেশের একজন গরিব মানুষের জন্য হজ ফরজ করা বা হজের উৎসব পালন করা এটা একটা জুলুমের সামিল হয়ে যায়। তো বলছে যে গরিবরা করবে না, ধনীরা করবে। ধনী গরিব সকলের জন্য হজ ফরজ, শুধুমাত্র ধনীর ভিতরে সীমাবদ্ধ হজ এমনটা নয়, গরিবের জন্য হজ। এটার আয়াত কি হাজিবুল চিস্তি? এটা আপনার কাছে জিজ্ঞাসা করি। সেক্ষেত্রে সূরা বাকারা 196 নম্বর আয়াত দেখেন, যারা হজে গিয়ে কোরবানি দিতে সমর্থ নাই, অর্থ সম্পদ নাই, সে হজে যে কোরবানি দিতে পারল না। কেন পারল না? তার অর্থ নাই, বিদায়ছে গরিব। গরিব তাই অর্থ নাই। যদি একজন ধনী মানুষ হজে যায়, তার অর্থ আছে, সে সেখানে কোরবানি দেয়। আর একজন হজে গেল, তার কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, তাহলে নিশ্চয়ই সে গরিব। এই গরিব মানুষটার জন্য বিধান আসলো যে তুমি বাড়িতে গিয়ে 10টা রোজা করি। তাহলে গরিবের জন্য হজের প্রমাণ এই আয়াতে আসি গেল। তাহলে বাংলাদেশে একজন মানুষ গরিব, সে মুমিন, সে যদি হজ করতে যায়, তার জন্য তো তার যাওয়াটাই জন্য হয়ে যায়। কাজেই বাংলাদেশের কোনো মানুষের ধনীর জন্য হজ ফরজ নেই, গরিবের জন্য ফরজ। তাই এইটা বাংলাদেশে হজের উৎসব আর ঈদ উৎসব পালন করার কোনো প্রয়োজন নাই। কি বুঝতে পারছো? এটা যারা করছে কোরআনের বহির্ভূত কাজ করছে। সূরা বাকারা সূরা হজের 27 নম্বর আয়াতের বিরুদ্ধে যাচ্ছে। বলে যে সালাদটা, ওই সময়ের সালাদটা মক্কা ও তার চতুষ্পার্শ্বের মানুষের জন্য ওই হজের দিনের সম্মেলনের দিনে ঘোষণা দিয়ে সেখানে হজের উদ্দেশ্যে সম্মেলন হবে, সেই উদ্দেশ্যে সালাত আদায় করবে। সেই সালাতের জন্য তোমার ঘোষণা হয়েছে, সেখানে শুধু যাবে মক্কা ও তার চতুষ্পার্শ্বের যারা আছে তাদেরকে বলা হয়েছে তোমরা সালাতকে হেফাজত করো। সূরা আনামের 92 নম্বর। কাজেই সম্মেলনের দিনের যে সালাত, এটারে আজান দিয়ে ওই হজের জন্য আজান, মসজিদে নামাজের সময় আজান দিতে হবে, কোরআনে কোনো আয়াত নেই। কাজেই এই বর্তমানে বাংলাদেশে হজের জন্য হজের দিন ঈদুল আজহা পালন করে, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী। তো বলছে বলতেছি আপনি যেটা বললেন হজের উদ্দেশ্য নাই করো, আমরা তো ঈদে নামাজটা তো পড়তে পারি, নামাজ তো আর কোনো লাইন নিষেধ। তবে নামাজ তুমি
সালাত কায়েমের ব্যাপারে তুমি ঈদগাহ দিনে সমস্ত মানুষকে একত্রিত করে সে সালাত আদায় করছো, এটা এই সূরা নেসার 103 নম্বর আয়াতের পরিপন্থী হচ্ছে। কারণ সূরা নেসার 103 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন তুমি নিশ্চিন্ত হবে, চিন্তা শূন্য মস্তিষ্কে নিয়ে তুমি সালাতে যাবে, চিন্তা শূন্য মস্তিষ্কে কি সমস্ত মানুষ একসাথে চিন্তা শূন্য হচ্ছে? তাহলে হতে ঈদগাহের দিন নামাজ পড়তে যাওয়া মানে বিভিন্ন চিন্তা নিয়ে তুমি একসাথে হবে, এটাও তোমার সূরা নেসার 103 নম্বর আয়াতের পরিপন্থী। যখন তুমি চিন্তা শূন্য হবে, কাজের সমস্ত ব্যস্ততা তোমার শেষ হয়ে যাবে, তখন তুমি সালাতে যাও। তো সেটাই হচ্ছে সূরা নেসার 103 নম্বর আয়াতে সালাতের জন্য উৎকৃষ্ট সময়। এই সালাতটা ফরজ করা হয়েছে, এটা তোমার করা হয়েছে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই এই চিন্তা শূন্য মস্তিষ্কে সালাত আদায় করা নির্দিষ্ট করা হয়েছে, লিখিত করা হয়েছে মুমিনদের উপরে। সূরা নেসার 103 নম্বর আয়াতে শেষ অংশ। এক অংশ বললো যে চিন্তা শূন্য মস্তিষ্কে তুমি সালাত আদায় করবে, আর এক অংশে বললো এই চিন্তা শূন্য মস্তিষ্কে সালাত আদায় করা তোমার জন্য কিতাবাম মাওকুতা, মানে নির্দিষ্ট কাজ। মাওকুতা মানে নির্ধারিত কাজ। এই হিসাবে তোমরা যারা যে যখন চিন্তা শূন্য মস্তিষ্ক হবে, সেটা বিশেষত দিনের সমস্ত কর্ম শেষ করে দিনের প্রথম অংশে মানুষ কর্মব্যস্ত থাকবে, দিনের শেষ অংশে যাই কেউ না কেউ চিন্তা শূন্য হতে পারে, যে চিন্তা শূন্য হবে সে তখন সালাতে যাবে। এভাবে যদি সে চিন্তা শূন্য হতে হতে রাত 12টা পর্যন্ত যায়, তাও তার সমস্যা নেই। কিন্তু সকালের দিকে দিনের প্রথম অংশে কোনো মানুষই চিন্তা শূন্য হতে পারবে না, কারণ দুনিয়াবি কর্ম তার করাই লাগবে। এই জন্য সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে বলছে, যখন তুমি সূর্য পশ্চিম দিকে হেলে পড়বে, তারপর থেকে সালাত কায়েমের নির্দেশনা আসছে। তোমার সকালের দিকে নাই কেন? সকালের দিকে নাই যে সূরা নেসার 103 নম্বর আয়াতে তো বলে দিয়েছে চিন্তা শূন্য মস্তিষ্ক দরকার। চিন্তা শূন্য মস্তিষ্ক কর্মব্যস্ততায় কি করে আসে? আর কর্মব্যস্ততার ভিতরে মানুষ যেন চিন্তা শূন্য হতে পারবে না বিধায় সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে এটা উল্লেখ করে দিল যে সূর্য হেলে পড়ার পর থেকে তুমি চিন্তা শূন্য হওয়ার চেষ্টা করবে, তখন তুমি সালাতে যাবে। এই জন্য বর্তমানে আমাদের ঈদের সালাত আদায় করা, ঈদগাহে যাওয়া বা ঈদ উল আজহা পালন করা, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী হচ্ছে। বাংলাদেশের মানুষকে ভুল পথে চালিত করে কোরআনের বিরুদ্ধে নিজে কোরআনের আয়াতের উদ্দেশ্যগুলোকে ব্যর্থ করে সূরা হজের 51 নম্বর আয়াতে ঘোষণা আছে, যারা আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করবে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। কাজেই যারা বাংলাদেশের মানুষের পরে হজ চাপিয়ে দিচ্ছে, ঈদ চাপিয়ে দিচ্ছে, তারা কোরআনের সূরা হজের 27 নম্বর আয়াতের পরিপন্থী কাজ করছে, সূরা আনামের 92 নম্বর আয়াতের পরিপন্থী কাজ করছে, সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতের পরিপন্থী কাজ করছে, সূরা নেসার 103 নম্বর আয়াতের পরিপন্থী কাজ করছে। এই জন্য আমি বর্তমানে বাংলাদেশের এই যে টুপি পাগড়ি জুব্বাদার আদম সেজদা বিরোধী মসকাটা যে সমস্ত আছে, সম্পূর্ণ ভিত্তিহীন কাফের, এই কাফের দল পরিত্যাগ করে আদম কাবে আল্লাহকে সেজদার করে আজকে আমরা মুমিন হব এবং সত্য সঠিক কোরআনের পথে আসবো। অনেকেই বলে যে আদম সেজদার ব্যাপারটা যে তুমি শর্ত জুড়ে দিচ্ছ, ওটা তো মুমিন এবং ফেরেশতা জিনদের ভিতরে মুমিন হওয়ার শর্ত ছিল, আর মানুষের জন্য মুমিন হওয়ার শর্ত তো ওটা না। তারপরে মানুষের জন্য মুমিন হওয়ার শর্ত কি? শিমুল, মুমিন হওয়ার শর্ত জিন এবং ইনসানের জন্য আদম সেজদা, কারণ আদম সেজদা না করে ইবলিস কাফের হয়ে গেল, আর ফেরেশতা আদমকে সেজদা করে মুমিন হয়ে ভেসে ভিতর থাকলো। ওটা কাফের মুমিনের শর্ত হলো আদম সেজদা, আর আমাদের মানুষের জন্য ওইটা প্রযোজ্য নয়। তাহলে মানুষের ভিতরে একজন কাফের আবার তার শর্তটা কি গো দাদা? তুমি বলবা নামাজ পড়া তো শয়তানও করে, সূরা মুমিনের 6 নম্বর আয়াত। তুমি বলবা আল্লাহকে সিজদা করা, শয়তানও তো আল্লাহকে সিজদা করে, সূরা রাদের 15 নম্বর আয়াত। তুমি বলবা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ শয়তানও করে, সূরা ইমরানের 83 নম্বর আয়াত। তুমি বলবা আল্লাহকে প্রভু বলা, আল্লাহকে প্রভু শয়তানও বলে, সূরা হিজরের 36 নম্বর আয়াত। তুমি বলবা আল্লাহকে বিশ্বাস করা, দোজখ ব্যস্ত ফেরেশতা বিশ্বাস করা, শয়তানও তো দোজখ ব্যস্ত ফেরেশতা তোমার আমার থেকে বেশি বিশ্বাস করে, এরা তো স্বয়ং আল্লাহর সাথে তর্ক করে আইছে বেশ দেখি। এই বিশ্বাসগুলো দিয়ে তো মুমিন হওয়া যাচ্ছে না। তুমি যে আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করে না, শয়তান আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করে, সূরা নূরের 37 নম্বর আয়াত। তোমরা সুবহানাল্লাহ বলা, শয়তান সুবহানাল্লাহ বলে, সূরা হাদীদের 1 নম্বর আয়াত। তাহলে মুমিন হওয়ার শর্ত কি? এই মুমিনের মানুষের জন্য মুমিন হওয়ার শর্ত হচ্ছে ওই একটাই, যে দিনের বিধান একটাই, যে সেটা হচ্ছে ওয়াজুদুল আদম, আদম কবে আল্লাহকে সেজদা না করে কাফের। তাহলে বর্তমানে আমি যখন দেখলাম আদম কবে সেজদা করছে যারা, তারা মুমিন, আর যারা করছে না তারা কাফের। এই কাফের দল পরিত্যাগ করে আদম কবে সেজদা করে একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে মুমিন হওয়ার আহ্বান করে এই হজের আংশিকতা বর্জন করে আল্লাহ পাকের আয়াতের বিরুদ্ধে না দাঁড়িয়ে যার যার জায়গায় সেই দাঁড়িয়ে আদম কবাই আল্লাহকে সেজদা, যার গুরু তার রসুলের কাছে পরিভ্রমণ করার নাম হচ্ছে হজ। সূরা হজের 27 নম্বর আয়াত। জয় গুরু।